আল্লাহ ওই সময় বলতে লাগবে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও আমি আল্লাহ ওরা আমার কাছে যখন ক্ষমা চেয়েছে আমি আল্লাহ রহমান রহিম আমি আল্লাহ গফুর রহিম ওরে আমার ফেরেশতারে তোরা সাক্ষী থেকে যা ওই মাহফিলে বসে যারা কেঁদেছে যাদের চোখ দিয়ে মাছির মাথাতে ক্ষুদ্র পানি বেরিয়ে গেছে আমি আল্লাহ তাদের চোখের পানিকে কবুল করে নে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। তাহলে চেষ্টা করতে হবে একটু পানি ফেলা, চেষ্টা করলে হবে না, মনটা লাগান না রবের দিকে। এই ডাক না বাবা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে আমার আল্লাহ যদি কেউ মাহফিলে বসে বসে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া চায়, চোখ দিয়ে যদি পানি না বেরোয়, কান্নার মতো মুখটাও যদি করে নেয়, আমার আল্লাহ পাকও জানিয়ে দেয় ফেরেশতারে ওরা যখন আমার ভালো বান্দা বান্দির সঙ্গে বসেছে, আমার নামাজীদের সাথে বসেছে, আমার হাজীদের সাথে বসেছে, আল্লাহ ওয়ালাদের সাথে বসেছে, ভালো জায়গায় যখন বসেছে ওদেরকেও নিরাশ করে দেব না। ওরে আমার ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা ওদেরকেও কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে চোখ দিয়ে পানি বেরোয় নে, কিন্তু কান্নার মতো মুখটা করে না যেন একজন দেখে বলতে পারি বান্দা বান্দিটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে। ওরে আমার ফেরেশতারে আমি আল্লাহ পাক দয়াময় দয়া করে ওরা তো আমারই বান্দা বান্দি, ওদেরকে নিরাশ করে দেব না, আমি আল্লাহ ওদের গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের কোনো আপত্তি আছে? কেউ কোন জায়গায় বিচার টিচার দেবেন? আলোচনা অসুবিধা হচ্ছে না তো? ধৈর্য আছে তো? 4:30 পর্যন্ত আমরা বুঝতে পেরে যাব। এই যুবকেরা কখনো কি চিন্তা করেছো, আমার আম্মা বোনেরা আব্বা জানেরা কখনো কি চিন্তা করেছে কে আমাদেরকে এত সুন্দর দুটো চোখ দিল, এক মুহূর্তের মধ্যে জমিন দেখতে পায়, এক মুহূর্তের মধ্যে আসমান দেখতে পায়, এই চোখ দুটো কি আমাকে তোমায় দিয়েছে? জোরে বলুন, আরো চিৎকার দিয়ে বলুন। কখনো কি চিন্তা করেছেন কে আমাকে আপনাকে কান দুটো দিয়েছে এবং ওই কানের শ্রবণ শক্তি দিয়েছে? কারণ এই জমিনে অনেক লোক আছে যাদের কান রয়েছে, তাদেরকে আমরা সালাম দিলে কিন্তু শুনতে পাই না, তাদেরকে কথা বললে কথা শুনতেও পাই না, কারণ কান রয়েছে শ্রবণ শক্তি না, কান থাকলেই যে শুনতে পাবে তা নয়। আমার আল্লাহ তুই দয়ালু, তোমাকে আমাকে কানও দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে। এ যুবকেরা এই নিয়ামতগুলোকে নিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে ভুলে যেও না গো। কে তোমাকে আমাকে মুখের মধ্যে দাঁত দিয়েছে, আমার বান্দা বান্দি খাদ্য চিবিয়ে চিবিয়ে খাবে, আমার বান্দা বান্দি খাদ্য যাতে উপভোগ করতে পারে। কে তোমাকে আমাকে জবান দিয়েছে, জিভ দিয়েছে, বান্দা এই জিভে তুমি খারাপ জিনিস বললে সঙ্গে সঙ্গে তোমাকে রাডারের মতো ধরে দেবে, এটা সিগন্যাল দিয়ে দেবে তোমার পেটে যাবার জন্য নয়। এবং দুনিয়ার জমিনে তোমার এই জিভ যদি না থাকতো তুমি কথাও বলতে পারতে না। শুনছেন তো? আল্লাহর কথা বলছি, শুনবেন না? কে দিয়েছে এগুলোর কি মূল্য কম? কিন্তু আমরা সেই আল্লাহ এই দুনিয়া জমিনে কেউ যদি একটু মায়া মমতা ভালোবাসা দেখায়, তাকে
খুশি করতে গিয়ে আমাদের স্রষ্টা আল্লাহকে ভুলে যায়। আম্মা জানেরা, বোনেরা, আপনাদের এলাকায় জলসার অভাব নাই, তথাপি এনেছেন পীরের আওলাদকে বলে দিয়ে যায় শুয়ে রেখে দেন। আমার আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে, গুনাহ মানুষ মাত্র হয়ে যায়। আল্লাহ পাক জানেন আমার বান্দা বান্দীরা গুনাহ করবে, তাই তো আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি গফুর, আমি গফফার। এই বান্দারে তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ তোদের গুনাহকে মাফ করতে ভালোবাসি। বান্দা আশ্চর্য হয়ে যায় বান্দা বান্দীগুলোকে দেখে, যারা অন্যায় করার পরও আল্লাহর কাছে ক্ষমা চায় না। অন্যায় করাটা আশ্চর্যের ব্যাপার নয়, কিন্তু অন্যায় করেছে কিন্তু ক্ষমা চাইছে, তওবা করছে, ফিরে আসছে না, পরিবর্তনের কোন নাম গন্ধ নাই। যেন এমন করে রয়েছে নমরুদের মতো আল্লাহর বিরুদ্ধে লড়াই করার প্ল্যানে আছে। আরে ভুল মানুষের হয়ে যায়, আল্লাহ বলেছে বান্দা তওবা করো, ফিরে আসো। আর প্রতিটা নফসকে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা আমি আল্লাহ, আমাকে ভয় কর। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা ব্যক্তি নফসের উচিত ভাবা যে আমি পরকালের জন্য কি করলাম। আজকে ঈশার সময় শুবার আগে ভাববেন, কালকে ঘুম ভাঙা থেকে আজকে ঈশা ঘুমোবার পর্যন্ত আপনি আল্লাহর জন্য কি করেছেন। অথচ আপনাকে এই সময়টুকু এখনো বেঁচিয়ে রেখেছেন তিনি। এই জমিন তার, এই আসমান তার, তিনি আপনাকে দয়া করে তার আসমানের তলে এখনো বাঁচিয়ে রেখেছেন। আর এটাও শুকরিয়া আদায় করবেন একবার চিৎকার দিয়ে যে এখনো আপনার রহমতের থেকে আল্লাহ আপনাকে সরিয়ে দেয়নি, রহমতের মধ্যেই আল্লাহ আপনাকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় এই জায়গায় ঢুকতে দেয় আপনাকে, কি গো ঢুকতে দেয়? আল্লাহর রহমত এখনো আপনার উপরে আছে। আল্লাহ বলে বান্দারে তুই এমন ভাবে মিজাজ নিস, এমন ভাবে থাকিস, তুই আমাকে ভুলে যা, তুই আমার দিকে মুখ ফিরিয়ে নিস, তুই আমার বিরোধী কাজ করিস, তুই আমাকে নাফরমানি করিস, তুই আমাকে কষ্ট দিস, অর্থাৎ আমার কুদরতি অন্তরে তুই আঘাত দেওয়ার কাজও করিস, কিন্তু বান্দা কখনো চিন্তা করেছিস আমি আল্লাহ কিন্তু তোরকে এখনো খাবার কেড়ে নিই না, তোর উপরে এখনো কিন্তু আমি রাগ করি, তোকে এখনো সুযোগ দিয়ে রেখেছি, ফিরিয়া তওবা কর, তওবা কর, তওবা কর, তওবা কর, তোর পাপগুলোকে স্মরণ কর, করে আমি আল্লাহ আমাকে ভয় কর, আর মনে মনে বল আর করব না। এটাই হলো তওবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বলে দিয়ে আবার করলে তাহলে ধোঁকা দিয়া। এখন যদি কেউ মনে করেন ঠিক আছে একটু বয়স হলে করবো খনি, বয়স হলে করবো খনি, আমার মনে হয় এই গ্রামের কথাই বলছিল হয়তো সাজান, যে এখানে নাকি একটা কবরস্থানে শুধু বাচ্চাদেরই কবর দেয় এই গ্রামে, আপনাদের গ্রামের কথাই মনে বলছিল। হ্যাঁ, তাহলে বাচ্চাদের কবরস্থান তার মানে কি? তার মানে এই গ্রামে বাচ্চা মারা যায়। তাহলে বাচ্চা যদি মারা যায়, আমার মারা যাওয়ার বয়স হয়েছে না হয়নি? বয়সের মরণের কোনো বয়স নাই। ভাবো আমার ভাইরা, না কি হবে অজ করে? আমি অনেক ঘটনা, অনেক ইতিহাস, অনেক কিছু বলতে পারি, কি করব শুনিয়ে বুক ফাটিয়ে চিনলে, আর করে যদি মনে করি আমার দাওয়াতই দরকার, তাহলে বা ডেলি 3টে করে 1 ঘন্টা করে করব, তাও আমার মূল্যবান লোক আছে, আল্লাহ শুকর। কথা বুঝছেন না? আমি সব ছেড়ে দিয়েছি, কিন্তু দিনের প্রচার করা মহান কাজ, কাজ মহান না মহান নয়, কিন্তু আমাদের মতো বক্তাদের বা যারা ওয়াইজিন, আমাদের সবথেকে বড় টেনশন
কেন আল্লাহ রাসূল বলেছে জবান কি হিফাজত করো। এই জবান যে কত ছোট 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 কথাই আমরা ফেঁসে যাচ্ছি, বলার মতো নয়। ফোন করছে বারবার, আজকে নয় কোনো জায়গায়, কোথায় অমুক জায়গায়, কোথায় অমুক জায়গায়, কোথায় অমুক জায়গায়, তিনবার নির্দিষ্ট জায়গা নয়, যাতে করে ও শান্ত না হয় হুজুর এসে গেছে। একটু আগে আগে বলতে হয়, এটা মিথ্যা কথা, আল্লাহ মাফ করুন। এই মিথ্যা কথা কাযযাবের খাতায় নাম উঠবে। কথা বুঝছেন না, বোঝেন না? এই এত দেরি হলো কেন? মুরিদ যখন জিজ্ঞেস করে, আজকাল হুজুর পীর সাহেব বক্তা সাহেব ভয় খেয়ে যায়, কিছু সবাই নয় কিছু। আর বলিস নি বাবা, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পুরো জাম, আদৌ হয়নি। মিথ্যা কথা। এই সমাজকে খুশি করতে গিয়ে, এই সমাজের কাছ থেকে নিজেকে বাঁচাতে গিয়ে কত কি বলতে হচ্ছে। এর থেকে বাবা নিজের কবর বাঁচাবার জন্য পালিয়ে যেতে হবে, আপনাদের ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যেতে হবে, যদি তবে বাঁচা যায়। যতটা সহজ মনে করছেন অতটা সহজ নয়, আল্লাহ কাউকে ছাড়বে না। আসেন আমার ভাইরা, বোঝার চেষ্টা করেন, পরিবর্তন আমাদেরকে হতে হবে। আল্লাহ পাকের কাছে আজকে বসে তওবা করে না, কেননা কাল আপনি আল্লাহ রহমতের মধ্যে থাকবেন কি না থাকবেন এটা আপনারও জানা নাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন কোন বান্দা, যখন কোন বান্দি খালেস অন্তরে আল্লাহকে ভয় করে তওবা করে, যেমন মায়ের পেট থেকে বাইর হলে ওই সন্তানের কোনো গুনাহ থাকে না, ওই বান্দা বান্দিকে আল্লাহ বেগুনাহ বানিয়ে দেয়। দুটোর সময় তওবা কবুল হয় না। একটা হলো যখন সূর্য তার যে দিক থেকে ওঠে তার উল্টো দিকে উঠা শুরু হবে। কোন দিক থেকে সূর্য ওঠে এখন বলতে পারছেন? সূর্য কোন দিক দিয়ে ওঠে? দক্ষিণ দিক দিয়ে ওঠে। কোন দিক দিয়ে? একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেই দিন তওবা আর হাজারো চেষ্টা করলে কবুল হবে না। দ্বিতীয় নম্বর হলো, আমরা সচরাচর যেটা বলে থাকি, জাকামদানি হচ্ছে বা মরণের ঘাড়ঘাড়ানি শুরু হয়েছে, এটা কথা আছে না? ওই সময় যদি তওবা করা হয়, তওবা হাজারবার করলেও হবে। এখনো সময় আছে, কাল সময় পাবে কোনো গ্যারান্টি আছে যুবকদের? আমি বিশেষ করে আমার ভাইগুলোকে বলছি, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে যা গান দেখেছো, অন্যায় দেখেছো, যাত্রা দেখেছো, ফাংশন দেখেছো, এমন করে মেলা দেখেছো, নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, ইত্যাদি পাপ করেছো, সব পাপগুলোকে স্মরণ করে নিয়ে গভীর রজনীতে মাথাকে নত করে দিয়ে আল্লাহ পাকের কাছে বলো, ও খালে মওলা আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ, আমি আপনার দাসী, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা শুধু বেগুনাহ করে দেবে তা নয়, যত গুনাহ করেছো এই গুনাহগুলোকে আমার আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দেয়। অপেক্ষা করো না যে আমি পরে করব। এই জমিনের উপরে যারা তওবা করেছে তাদেরকে দেখে শিক্ষা নেন, তওবা করেছিল কারা? এই জমিনের উপরে একটা ব্যক্তি তওবা করেছিলেন, যিনার নাম আজ আপনারা সবাই খুব বেশি জানেন। আরো একবার স্মরণটা করিয়ে দিই, হযরত হাবিব আজমি তিনার নাম। এই যুবকেরা সবই আমরা জানি, তথাপি বারবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যায়, যাতে করে একবার নয়, দুবার নয়, 100 বার বলার পরও যদি আমার সোনার ভাই কোনো বোন কোনো দিল যদি একবার তোমার আঘাত লেগে যায়
আর করব না। অনেক হয়েছে দুনিয়াদারি, অনেক হয়েছে শয়তানের রাস্তায় চলা, না ফিরে এসে আমার মালিকের দিকে, না ফিরে এসে আমার আল্লাহ পাকের দিকে। জীবনটা পাল্টে যাবে। এই যুবকেরা যেমন পাল্টেছিল হাবিবে আজমি, পৃথিবী বিখ্যাত শুষ্ক ছিল, এক রান্না তরকারিতে এমন করে দুর্গন্ধ বাইরে লেগেছে, পায়খানা দুর্গন্ধ, রক্ত টাটকা দেখতে লেগেছে। হাবিবে আজমি এটা দেখে চমকে উঠেছে। তিনার স্ত্রী পরামর্শ দিয়েছে, আপনাকে বারবার আমি বুঝাই, আপনি তওবা করে নেন। আজ আল্লাহ আপনাকে সিগন্যাল দিয়ে দিয়েছে, পরিবর্তন হয়ে যান। এই সময় হাবিবে আজমি রওনা দিয়েছে তওবা করার জন্য আল্লাহ পাকের ওলি বান্দা দরবারে। এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহর ওলিদের দরবারে যাবেন, আল্লাহর ওলিদের সঙ্গে সোহবতে থাকবেন, আল্লাহর ওলিদের সঙ্গে মিশবে। কিছু মানুষ তো আল্লাহ ওয়ালাদেরকে মানতে চায় না, অথচ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মাস-সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ করো। এই সত্যবাদী কারা? মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা হলো আল্লাহর প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো আল্লাহ কারে আল্লাহ ওয়ালাদেরকে মানেন তো নাকি? এখানকার মানুষ তো বেশিরভাগ আমার কালিমুল্লাহ চাঁদান হুজুরের খানকায় যেতেন, বা আজও হয়তো যাবেন, যেতে রাজগার করবেন। আল্লাহ অন্তরকে পরিষ্কার করে দেন। যাক, হুজুর কেবলা যখন আসতেন, আশা করছি এখানকার মানুষ তো যেতেন। হুজুরের সঙ্গে যোগাযোগ এবং ফুরফুরা শরীফের সঙ্গে আপনাদের তো যোগাযোগ আছে। আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন, এটাকে অনেকে অস্বীকার করে। আল্লাহদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। কেননা হযরতে ইব্রাহিম, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ ওয়ালার দরবারে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার দরবারে যাওয়া হলো মুসা আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এক ভাজা মাছ সাথে করে নিয়ে গিয়েছিল। আমি ওই বিষয়টাকে আলোচনা করব না, বুঝাবার জন্য বলছি, একটু বলে দিই। কি গো, মন টন সব খারাপ না? আজ খারাপ লাগছে? এখন সব ওয়াজ ভালো মন্দ বাঁচতে শিখে গেছে। আরে কোরআন সুন্নাহর কথা খারাপ কোনটা? সবটাই তো ভালো। একজন এক এক ভাবে বলে, কিন্তু সবাই তো কোরআন সুন্নাহর কথা বললেই ভালো। তা হুজুর সাথে করে একটা ভাজা মাছ নিয়ে গেছে। অনেক বড় কথা, মেইন জায়গাটা বলছি। একটা জায়গায় হুজুর একটুখানি তন্ত্রা নিয়েছে, আর ওই জায়গায় মাছটা জীবিত হয়ে পানিতে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে খিজির আলাইহিস সালাম ছিলেন, বেশিরভাগ রায়াতে আছে উনি নবী নয়, উনি ওলি, আল্লাহ ওয়ালা। এ থেকে মুহাদ্দিসিন বা মুফাসসিরিনরা বলছে, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে যেমন মরা মাছ জীবিত হয়, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে মরা অন্তর, মরা কলবটা জীবিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলে কি শিখায় তারা? কোরআনের বাইরে কিছু শিখায়, হাদিসের বাইরে তারা একটা জিনিসকে একটু বেশি শিখায়, যেটা অন্য সমস্ত মুফতি মাওলানা মুহাদ্দিস সবার থেকে আল্লাহ ওয়ালারা একটা কথাকে একটু বেশি শিখায়। সেই কথাটা কি? নবীর প্রেম। কি শিখায়? অন্য সবাই শিখায়, এনারা একটু বেশি বলে, সবসময় নবী নবী করে। কথা বুঝে আসছে না? কেন করে? আল্লাহ সুন্নাত, আল্লাহ সর্বসময় তার হাবিব নবী 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 করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তার নবীর প্রশংসা, নবীর গুণগান, নবীর তারিফ বাড়ানো, নবীর মাকাম বানানো, দোস্তর ইজ্জত বাড়ানো, এর দায়িত্ব আল্লাহ খুদ নিজে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি আমার নবীর কথার আওয়াজের উপরে একদিন এক অমুসলিম জোরে কথা বলে ফেলেছেন, আল্লাহর ওটাও পছন্দ হয়নি। আয়াত নাযিল করে দিয়েছিলেন, আমার হাবিবের উপরে জোরে কথা বললে সব ইবাদত বরবাদ করে দেব। কথা বুঝছেন না? বলেন। তাহলে এই যে নবীর মাকাম বাড়ানো, নবীর প্রশংসাকে বাড়ানো, নবীর
মর্যাদার গুরুত্ব বাড়ানো এবং দুনিয়ায় আপনি যে আমার বাড়িতেই যান, আমার দরবারে যারা আছে উলামা হযরত বা মাদ্রাসার ছাত্ররা বা খাদেমরা, তারা আপনাকে বলে যেখানে ফটো করবেন না, দরবার শরীফের আদব আছে, বা এখানে পা মেলে বসবেন না, কি একটা আদবের কথা শিক্ষা দেয়, ঠিক তো নাকি? দুনিয়ার কোন বাদশার দরবারে গেলে সেই বাদশার সৈন্য আছে, বাদশার পক্ষ থেকে অনেক লোক রাখা আছে, তারা দরবারের গুরুত্ব শিখায়। আহা, আমার রাসূলের দরবারের গুরুত্ব কে শিখায়? খোদ আল্লাহ নিজে শিখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে দায়িত্ব নিয়েছে। এমনকি একদিন একটা ছোট্ট কথা বলি, তারপর ওইদিকে বলছি। একদিন নবী সাহাবাদেরকে দাওয়াত দিয়েছে নিজের বাড়িতে। সাহাবা হুজুররা খেয়েছে, খাওয়া দাওয়ার পরে একটুখানি এইরকম একটা মোমেন্টে ভাবছে একটু রাসূলের সঙ্গে বসে একটু কিছু কথাবার্তা আলোচনা করব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কথা বলছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠালো, জলদি করে যাও। আমার হাবিব বড় লজ্জা করে, কাউকে কিছু বলতে পারে না, কিন্তু সবাইকে আমার হাবিবের ঘর থেকে বেরিয়ে যেতে বলো, কারণ আমার হাবিব খাবার পরে একটুখানি কাইলুলা করবে, একটু শোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত খোঁজ রেখেছে, বুঝতে পেরেছেন? এই জন্য সেই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ ওয়ালারা তাদের কাছে গেলে একটু নবীর কথা বেশি বলায়, আর এই জিকির একটু করায়, আল্লাহ 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 এরকম করে ডাকায়। কেন? এই বাঁ স্তনের দুই আঙুল নিচে একটা গোশতের টুকরো আছে, কাল, আপনারা সবাই জানেন, তারপরেও বলছি কাল। এই কালটা যার নাপাক, পুরো শরীর নাপাক। এই কালটা যার পাক, পুরো শরীর তার পাক। এই কালটা পাক করতে গেলে আল্লাহ নামে জিকির করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলি আল্লাহরা করায়, তার আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে না, হবে না। আল্লাহর ওলি বান্দা হযরতে হাসান বসরি দরবারে হাবিবে আজমি যেতে লেগেছে। তৎকালীন সময় আল্লাহর ওলি ছিলেন জগৎ বিখ্যাত নাম কোন আল্লাহর ওলি হযরত হাসান বসরি দরবারে হাবিবে আজমি যেতে লেগেছে। কি জন্যে? নিজের মধ্যে একটা ভয় শুরু হয়েছে, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, খাতা করে ফেলেছি, তওবা করতে যাব, এই জন্য রওনাটা দিয়েছে। রাস্তার মধ্যে যাবার সময় দেখে একটা ফাঁকা জায়গাতে কিছু ছেলে খেলাধুলা করতে লেগেছে। হাবিবে আজমিকে দেখে ওই ছেলেগুলো বলতে লেগেছে, খেলা বন্ধ করে দাও, সরে যাও, সরে যাও, কেননা ওই দেখো সুদখোর আসছে, ওর হাওয়া যদি আমাদের গায়ে লেগে যায় আল্লাহ পাক আমাদের উপরে নারাজ হয়ে যাবে। তখনকার বাচ্চারাও সুদখোরকে এত ভয় করত, জোর হাওয়া যদি আমাদের উপরে লেগে যায় আল্লাহ না আমাদের উপর নারাজ হয়ে যায়। আর এখন তো সুদখোর বাকায়দা মসজিদের পাঁচ কাতারে গিয়ে তাসবিহও বসতে আছে। না না, খারাপ লাগলো, লাগলে কিছু করার নেই। কেন? দিলের খবর আল্লাহ জানে, কেউ না জানো, দিলের খবর আল্লাহ জানে। হজ করতে হবে এমনটা ঠিক ব্যাপার নয়। আজকে প্রত্যেকটা বাড়ি 100-র মধ্যে 90টা মুসলমানের বাড়িতে সুদ ঢুকে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? 100-র মধ্যে 90টা, বেশি তো কম নয়, বাড়িতে সুদ ঢুকে গেছে প্ল্যান করে। যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই সুদের টাকা খেয়ে আল্লাহকে ডেকে কোনো লাভ হবে না। এই সুদের টাকা খেয়ে মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে তাসবিহ পড়ে কোনো লাভ তুমি বুঝতে পারবে না। কেননা সুদ হলো একটা কাতি হারাম। আল্লাহর হারামকে কেউ হালাল করতে পারে না, আল্লাহর হালালকে কেউ হারামও করতে পারবে না। এই সুদ আমাদের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা তো একটা ইসলামের দুশমনদের প্ল্যান, যাতে করে আমরা সুদের মধ্যে জড়িয়ে গিয়ে আল্লাহর
বিরোধী হয়ে যায়, আমার আল্লাহ আমাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়। এই জন্য ইসলামের দুশমনেরা এই পরিকল্পনা করতে লেগেছে। আমার বাপ মা ভাই বোনদেরকে বলে দিয়ে যায়, লোভ করবেন না, তওবা করলে ক্ষমা চেয়ে নিন, মাফ চেয়ে নিন, কারণ এই লোভ লালসা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জমিনের উপরে এমন কি অভাব সংসার আমাদের এলো যে আমাদেরকে সুদ নিতে হবে। আল্লাহ দুটো চোখ দিয়েছে এতে কি শুকরিয়া খুশি নয়? আল্লাহ দুটো কান দিয়েছে এতে কি খুশি নয়? আল্লাহ কি দুটো পা দিয়েছে এতে কি খুশি নয়? আল্লাহ সুন্দর করে মানুষ বানিয়েছে এতে কি আমরা খুশি নয়? আল্লাহ পাক কেমন করে আশরাফুল মখলুকাত বানিয়েছে এতে কি আমরা খুশি নয়? আল্লাহ পাক চাইলে তোমাকে আমাকে পশু বানাতে পারতেন। কি গো, পারতেন না? পারতেন না, এখন পারবে। আল্লাহ আমাদের ঘরে এখন জীব জন্তুর মতো আকার দিয়ে পশু বানাতে পারবে? কি গো বলবেন তো? হ্যাঁ কি না বলো? তারও তো নমুনা খোদা দেখাচ্ছে, দেখাচ্ছে না? দেখাই নেই। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাবেরা, বুঝার চেষ্টা করুন, আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই ভাই বলে দিয়ে যাই। তরুণেরা সুদের ব্যবসা করবেন, সুদের কারবার করবেন, আপনাকে ভোগ করতে না হতে পারে। আপনি দুনিয়া জমিনে চলে যাবেন, আপনার এই হারামের কারবারটা দুনিয়া জমিনে চলে যাবে। আপনার ছেলে ওই হারামের কারবারে ব্যবসা বাণিজ্য করে দুনিয়া জমিনে সে মদ খেয়ে, শরাব খেয়ে, পরনারী নিয়ে গান বাজনার মধ্যে লিপ্ত থাকবে। তার জন্য আপনাকে কবরে বেউসুতি হতে হবে, আর আপনি নিজেও করার জন্য আপনাকেও বেউসুতি হতে হবে। এই তওবা করে নিন। হাবিবে আজমি ভুল করেছিল, তওবা করেছিল, আল্লাহর ওলির দরবারে চলে গেলে ছেলেগুলোর কথা শুনে মাথা নাড়া করে যখন ফিরে চলে যায়, সোজা গিয়ে আল্লাহর ওলি হাসান বসরি দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। হাসান বসরি দরবারে গিয়ে চলে হাসান বসরি আমাকে বাঁচার কোন রাস্তা দেখায়, আমি সুদ খাই, মারা যাও। আল্লাহ কিন্তু সব দেখে নিচ্ছে, তোমাকে রেহাই দেবে। আল্লাহর হাসান বসরি দরবারে চলে গেলেন, আল্লাহর তওবা করে নিলেন, ইস্তিগফার করে নিলেন। আল্লাহর ওলি বলে দিলেন, হাবিবে আজমি তোমার যে কারবার, তোমার যে ব্যবসা, ওগুলো তো সবই সুদের টাকাতে, ওগুলোকে ত্যাগ করতে হবে তোমাকে। ওইগুলো তুমি দান করে দাও গরিবদের মাঝে। এইভাবে তুমি ফিসাবিলিল্লাহ তুমি এমন করে সব দিয়ে দাও, তার কোনো আশা রেখো না, কোনো আশা না রেখে এমনি দিয়ে দাও। এইভাবে সব কিছু দিয়ে দিয়ে হাবিবে আজমি তওবা করে নিয়ে তিনার স্ত্রীকে নিয়ে রওনা দিলেন জঙ্গলের দিকে। গভীর জঙ্গলে গিয়ে গাছের পাতা দিয়ে একটা ঝুপড়ি ঘর বানিয়ে দিয়ে তার মধ্যে হাবিবে আজমি স্ত্রীকে নিয়ে থাকতে লাগলো। রাতটা কেটে যাবার পরে পরের দিন ফজরের নামাজ পড়ে নিয়ে হাবিবে আজমি গভীর জঙ্গলে দিয়ে রওনা দিল। গভীর জঙ্গলে গিয়ে এমন করে সন্ধ্যার সময় আবার ঘরে ফিরে আসলো। একদিন যায়, দুদিন যায়, স্ত্রী জিজ্ঞাসা করতে লেগেছে, আমার স্বামী আপনি প্রতিদিন সকাল হলে চলে যান, সন্ধ্যাবেলা ফিরে আসেন, কোথায় যান? স্বামী তখন বলে স্ত্রীকে, একটা নতুন মনিবের কাজ পেয়েছি, ওই কাজ করতে আমি লেগেছি। ওই সময় স্ত্রী বলতে লাগে, আজকে দুদিন আমাদের দিন খাওয়া হয়নি, এমন করে আপনার মনিবকে যে বলবে যেন কিছু পয়সা দেয় বা খাবার দেয়, কেননা দুদিন ভুকা আছে। 3 দিনের দিনে আবার গেছে, কিছু না বলে চলে এসেছে। স্ত্রী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কিছু বললে না কেন? ওই সময় হাবিবে আজমি বলতে লেগেছে, আমার মনিব যার কাজ করতে লেগেছি, অনেক বড় মাপের মনিব, এই সামান্য দুদিন কাজ
করে তার কাছে কি করে আমি বলি, এই জন্য আমি কিছু বলতে পারলাম না। কিন্তু স্ত্রী বলতে লেগেছে, এই খিদার জ্বালা সহ্য করা যাচ্ছে না। আমার স্বামী আপনি যান, আজকে দিনে গিয়ে আপনার মনিবকে বলবে কিছু যেন খাবারের ব্যবস্থা বা অর্থ দেয়। হাবিবে আজমি চলে গেল। ভাইরা যে কি করে কি কাজ করে শুনে রেখে দাও। এই যুবকেরা তরুণীরা বাপেরা সন্ধ্যা হয়ে গেছে, হাবিবে আজমি চিন্তা করতে লেগেছে কি করব, স্ত্রীকে যে কি বলবো। এই জন্য একটা কাপড় ছিল কাঁধে, ওই কাপড়ে কিছু মাটি নিয়ে গেরম বেঁধে ঘরে ফিরে এসেছে। আজ রাত কোনোভাবে কাটিয়ে দি, কালকে দিন না হয় কিছু বনে সকাল সকাল বাহির হয়ে যাব।